নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার লীলা বইয়ের যে 52টি প্র্যাকটিস সেট আছে সেটির মধ্যে দ্বিতীয় প্র্যাকটিস সেটটি নিয়ে এসেছি। তোমরা এখানে দেখতে পাবে প্র্যাকটিস সেট 2। তাহলে ভিডিওটি শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক করবে এবং সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো তাহলে চলো ভিডিওটি শুরু করি। তাহলে আজকে আমাদের প্রথম কোশ্চেন হবে, তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত তা তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? উত্তর হবে ময়ূরাক্ষী। এটা এখানে যে কানাডার সহায়তায় একটা মেসেঞ্জার ডেমো তৈরি করা হয়েছে, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত আছে। ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে। এর উত্তরটা হবে রাজ্যসভার সদস্যদের। তারপর তৃতীয় কোশ্চেন হচ্ছে, বাস্তুতন্ত্রের কোনটির সংখ্যা সবচেয়ে বেশি? তাহলে মাংসভোজী, বিয়োজক, তৃণভোজী? তো উত্তর হবে উৎপাদক। পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় এটা সঠিক উত্তর ফার্মি হবে। কম্পিউটার কী ধরনের যন্ত্র? কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র। শকাব্দ কবে সূচনা ঘটে? শকাব্দ 78 এডিতে হয়। তারপর কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারত রেলপথের সূচনা হয়? লর্ড ডালহৌসি। তারপরে চুম্বী উপত্যকা কোন সীমান্তে অবস্থিত? সিকিম, ভুটান। এই চুম্বী উপত্যকা এখানে ভারত, ভুটান এবং তিব্বত এই তিনটি সংযোগস্থল। চুম্বী উপত্যকা, নাথুলা এবং জেলেপলা এই যে দুটো গিরিপথ আছে সেটার সংযোগস্থল। তারপর 9 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের সংবিধান কত নম্বর ধারায় মৌলিক কর্তব্যগুলো আলোচনা করা হয়েছে? সঠিক উত্তর হবে 51 এ। তাহলে তোমরা কমেন্ট করো কি এই যে মৌলিক কর্তব্য আছে কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কোন সংস্থা এশিয়ান গেমস আয়োজনের দায়িত্ব থাকে? এটার সঠিক উত্তর হচ্ছে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। বিশ্ব এইডস দিবস 2025 পালিত হলো গত 1 ডিসেম্বর। এবছরের থিম কী ছিল? এখান থেকে আরেকটা কোশ্চেন, যদি বলা হয় বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় তখন উত্তর হবে 1 ডিসেম্বর। আর এবছর 2025-এর থিম কী ছিল? ওভারকামিং ডিসরাপশন, ট্রান্সফর্মিং দ্য এইডস রেসপন্স। এর ডি নম্বর সঠিক উত্তর হবে। 12 নম্বর কোশ্চেন হচ্ছে, ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের ডাবল হেলিক্স কাঠামো আবিষ্কার করেন কারা? সঠিক উত্তর হবে জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক। তারপর 13 নম্বর কোশ্চেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর কোন ক্ষেত্রটি মানুষের মতো পাঠ্য বা ছবি তৈরি করতে পারে? সঠিক উত্তর জেনারেটিভ এআই। তারপর 14 নম্বর কোশ্চেন, ভারত সরকারের প্রধানমন্ত্রী জনধন যোজনা এর মূল লক্ষ্য কী ছিল? দেশের প্রতিটি পরিবারকে ব্যাংকিং পরিষেবার আওতায় আনা। বাংলার শীতলপাটি কোন জেলার ঐতিহ্যবাহী শিল্প? সঠিক উত্তর কোচবিহার। যৌতুক নিষিদ্ধ আইন কবে পরিণত হয়? তো 1961। যদি যৌতুক নিষিদ্ধ আইন কী হয়? ডৌরি ব্যবস্থা। যেমন বিবাহতে যারা লেনদেন হয় সেটি যেন না হয়, সে আইন যৌতুক নিষিদ্ধ বা ডৌরি বা পণপ্রথা। তারপর পশ্চিমবঙ্গের প্রথম জাতীয় শিক্ষানীতি 2020 মেনে কোন ক্লাস পর্যন্ত বাধ্যতামূলক বাংলা ভাষার উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে? ক্লাস 5। 2025 সালে ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হলো? এটা সঠিক উত্তর কাতার। সম্প্রতি কোন সংস্থা প্রজেক্ট আরোহণ নামক একটি স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে? উত্তর হবে 20 নম্বর ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। তারপর 20 নম্বর কোশ্চেন, সম্প্রতি কে বিসিসিআইয়ের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন? রাজীব শুক্লা।